হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু কুক কুইন চ্যানেলে। আপনাদের জন্য আজকে নতুন রেসিপি নিয়ে আসলাম কোল্ড কফি। এই যে দুধটা জাল দিয়ে আমি সামান্য পরিমাণে ডিপে সময় রেখে আইস করে নিয়েছিলাম। এই যে আইসের টুকরোগুলো দেখা যাচ্ছে, হালকা আইস। এটাকে এখন ব্লেন্ডারে দিয়ে দিব, ঢেলে দিয়ে ব্লেন্ডারের মধ্যে ঢেলে দেওয়ার পরে এর মধ্যে একে একে সব উপকরণ মিশিয়ে দেব। এই যে এখানে আমি কোল্ড কফি গুঁড়োটা নিয়ে 2 চামচ মতো কফি গুঁড়ো নেব, নিয়ে একটু হালকা গরম পানি দিয়ে এটাকে হালকা গরম পানি দিয়ে একটু লিকুইড করে নেব। অনেকেই গুঁড়োটা দেয়, আমি এখানে একটু লিকুইড করে নিব, নিলে একটু কফির টেস্টটা ভালো আসে। নিয়ে এবার ওটাকে রেখে দেব। দিয়ে এখানে আমি 2 টেবিল চামচ মতো গুঁড়া দুধ দেব। গুঁড়ো দুধ দেওয়া হয়ে গেলে তারপর দিব আমি এখানে 2 চামচ মতো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা অনেক ঘন এবং ভালো ছিল, দেখেন চামচ থেকে ছাড়তেই চাচ্ছে না, অনেক ভালো ছিল। এখানে 2 টেবিল চামচ কফি দিলাম, কফির লিকুইডটা। তারপর দিলাম চিনি 3 টেবিল চামচ মতো দিয়েছি। তারপর ব্লেন্ড করে নেওয়ার পরে আবার দিয়ে দিলাম 2 কিউব আইস। তারপরে আইস দেওয়ার পর আবার আমি ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে যে কিছু কিছু কিউব ছিলই ওগুলো প্রত্যেকটা গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু আমার দুধটা আইস করা ছিল, তো এর জন্য অত বেশি আইস কিউবের প্রয়োজন হয় নাই। ওইটাই বেশি মজা লাগে খেতে। আর বেশি কিউব দিলে, আইসের কিউবটা বেশি দিলে একটু পাতলা পাতলা লাগে, কেমন যেন একটা। তারপর উপর দিয়ে দিলাম আইসক্রিম, ভ্যানিলা। তারপর দিয়ে দিলাম লিকুইড কফি একটু ডেকোরেশনের জন্য, বা দেখতেও সুন্দর লাগে, খেতেও খুব ভালো লাগে। একটু দিয়ে দিলাম গুঁড়া কফির গুঁড়াটা একটু ডেকোরেশনের জন্য বা দেখা সৌন্দর্যের জন্য। দেখুন কতটা লোভনীয় লাগছে কোল্ড কফিটা দেখতে। ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। খেয়ে তারপরে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের। দেখুন কি অসাধারণ হয়েছিল।